এই প্রসূন ব্যানার্জির প্রতি আমার প্রচুর অ্যালার্জি। তার কারণটা হচ্ছে, কারণটা তৈরি হয়েছে একটা মানুষ যে ক্লাস 5 পাস করতে পারে না, তাকে গ্র্যাজুয়েশন পাস করিয়ে দিচ্ছে। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। উনি যেটা বলছেন সেটা সবই সঠিক ঠিক বলছে। আমি এইটুকু মনে করি উনি সিনিয়র, উনি যেটা বলছে সেটাই ঠিক বলছে। আমার কথা হয়তো সেই জায়গায় আমি বলছি হয়তো আমি ভুল করেছি, সেই জন্যই বকেছে। বর্দি ছোট ভাইকে বকতেই পারে। বাবুন বন্দ্যোপাধ্যায় মূল পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, আর সেই তিনি বুধবার হঠাৎ করে সরব হন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বাছা বাছা শব্দ ব্যবহার করে আক্রমণ করেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদকে। অনেক ক্যান্ডিডেট ছিল হাওড়ায়, ভালো ভালো লোক ছিল, অনেক ক্যান্ডিডেট। অরূপ রায়ের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, কল্যাণ ঘোষের মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, ঋতব বোথার মতো ভালো ক্যান্ডিডেট ছিল, আরো অনেকে ছিল, রাজীব ব্যানার্জির মতো ক্যান্ডিডেট ছিল, অনেকেই ছিল, গৌতম চৌধুরী ছিল, রানা চ্যাটার্জি ছিল, অনেকেই আছে। তাদের মধ্যে কোনো একজন হলেই আমার তাতেও কোনো আপত্তি হতো না, যে পলিটিক্যাল লোক তারা। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। হাওড়ায় আপনি নির্দল প্রার্থী হয়ে মানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রার্থী হবেন? হ্যাঁ, আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় না, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। মানে কার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন? কার বিরুদ্ধে কি বিরুদ্ধে আপনি বুঝতে পারবেন কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো। কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন? হাওড়া। তো এই বিষয়ে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়েছে? বা দেখুন, দিদিমণির সঙ্গে গিয়ে ডাইরেক্ট কথা বলবো। দিদি ভাইয়ের ব্যাপার, যেখানে রাখি পড়ি ফোটানি, সেখানে দিদি ভাইয়ের ব্যাপার আছে। দিদি আমার কাছে ভগবান। দিদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। দিদির সঙ্গে আমার কোনো মতভেদ নেই, বা মতভেদ হওয়ার কোনো জায়গাও নেই। তাহলে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বা দাঁড়ানোর ভাব হিসেবে দাঁড়াবো, সেটা নিশ্চয়ই দিদির কাছ থেকে আশীর্বাদ চাইবো। দিদি হয়তো না বলবে, আমি জানি, দিদি হয়তো না বলবে জানি, তাহলে আমি দিদিকে বোঝানোর চেষ্টা করবো কেন দাঁড়াচ্ছি। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে, সবাইকে মানুষ করতে পেরেছি। আর আপনি কি নির্দল প্রার্থী হিসেবে লড়বেন? না, এই মুহূর্তে আমি কিচ্ছু করবো না। যা করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে কোনো কাজ করবো না। বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। যা বলার আমি শিলিগুড়িতে বলে এসেছি, দ্যাট স্ট্যান্ডস। খেলোয়াড় জীবনে প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন মোহনবাগান তথা দেশের অন্যতম সেরা মিডফিল্ডার। বক্স টু বক্স আক্রমণ ও রক্ষণ সামলাতে তিনি ছিলেন তুখরভাবে পারদর্শী। তাকে ঘিরে বন্দ্যোপাধ্যায় পরিবারে এই বিদ্রোহের মধ্যে হাওড়া সদরের তৃণমূল প্রার্থী কোনো মন্তব্য করতে চাননি। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।